সো গাইস, আজকে আমরা আমাদের একুরিয়ামের জন্য বগউড বা ড্রিফটউড আপনারা যে নামে চেনেন সেটা বানাতে যাচ্ছি। তো এর জন্য আমাদের একটি প্রথমে এরকম আকৃতির গাছ নিয়ে নিব, গাছের ডাল। তারপরে এই গাছের উপরে যে ছাল আছে এই ছালটাকে ছিলে ফেলে দিব। সো গাইস, এই যে আপনারা দেখতে পারতেছেন আমি গাছটাকে পুরো এটার যে ছাল গাছের ডালের পুরোটা ছিলে ফেলে দিচ্ছি। তো এইভাবেই আপনারা ছিলে ফেলবেন আপনাদের কালেক্ট করা ডালের। তো এখন এটাকে আমরা গরম পানির মধ্যে সিদ্ধ করব। এটাকে সিদ্ধ করে এটার ভিতরে যে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে তা বের হয়ে যাবে। যখন দেখবেন যে গাছটা আর ভেসে উপরে উঠতেছে না তখন এটা নামিয়ে ফেলবেন। তো গাইস, প্রায় হয়ে গেছে, দেখতেছেন আপনারা যে লাঠিটার উপরে উঠে আসতেছে না। তো এখন আমরা চুলাটা অফ করে এটা নামিয়ে ফেলবো। নামিয়ে আপনাদের একটা সাইডে রেখে দিব লাঠিটাকে, পানির ভিতরে চুবিয়ে রেখে দিব প্রায় 12 ঘন্টা পর্যন্ত। তারপরে আমাদের ড্রিফটউড বলতে পারেন বা বগউড যেটা নামে আপনারা চিনেন এটা হয়ে যাবে। তখন এটা একুরিয়ামের জন্য উপযুক্ত হয়ে যাবে। তো গাইস, এখন আমি চুলা থেকে নামিয়ে 12 ঘন্টার জন্য এদিকে চুবিয়ে রাখবো। তো 12 ঘন্টা পরেই ক্লিপ হচ্ছে এটা। তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের বগউড ফুললি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা একুরিয়ামে সেট করব, সেট করে আপনাদের দেখাচ্ছি। সো গাইস, আমাদের তৈরি করা বগউড একুরিয়ামে সেট করার পরের ক্লিপ হচ্ছে এটা। তো আমি আপনার ঠিক মতো দেখাতে পারছি না, কারণ আমার লাগাতে গিয়ে বালি টালি উড়ে গেছে, তাই একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে পানি, তাই বোঝা যাচ্ছে না তেমন একটা। গাইস, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আজকের জন্য এই পর্যন্তই ছিল। বাই বাই।